কবিতা বলো, কবিতা বলো বাবা, বলো বলো। না 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 না, কাকুকে একটা কবিতা শুনিয়ে দাও। বল, বলে ফেল। তো তৈরি। বাড়িতে একেবারে ধুমধুমার কাণ্ড। তার কারণ ইতিমধ্যেই ঋতু পরিবর্তন হয়ে গেছে। ভাবছেন তো বাড়ির মধ্যে কী করে ঋতু পরিবর্তন হয়? সবটা পসিবল যদি সেটা হয় কথার পরিবার। আর আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে আপনাদের প্রিয় জুটি, অবশ্যই অঙ্কিত এবং জুনি। বাকি শুনে মিলে গেল না, প্রিয় জুটি অঙ্কিত জুনি। ব্যাপার। আচ্ছা, তোমাদের ভালোবেসে নিশ্চয়ই কোনো নামও দিয়েছে তারা, একসাথে একটা হয় না যে নাম দেওয়া, সেটা দেখেছো? জুনিঙ্কিত না জুনিঙ্কিত, হ্যাঁ রাইট। টাফ নেম। আচ্ছা, তার মানে জুনিয়র এলে এই নামটাই দিয়ে দেওয়া যায় আর কি। কি এলে? জুনিয়র এলে, যখন অঙ্কিত জুনির জুনিয়র আসবে, টাইম ল্যাপস হয়ে যাবে, টাইম লিপ হয়ে যাবে স্টোরিতে। দর্শকরা সেটা চান। আরেকটু নাম আমি জানি না, আমি শুনিনি কোনোদিন। একসাথে মিক্স। প্রপার নাম তো হতেই পারে আর কি। হ্যাঁ হতেই পারে, বানিয়ে নিলেই হবে। ঠিক আছে, বানিয়ে নেবো। পারফেক্ট। আর এই যে বলছিলাম বাড়িতে একেবারে ধুমধুমার কাণ্ড আর কি। আর যেখানেই আমরা দেখি যে এই পার্টিটা থাকে সেখানে একটা কিছু না কিছু চলবেই। বাড়িতে বিয়ে, কিন্তু সেটা হচ্ছে কি হচ্ছে না সেটাও বোঝা যাচ্ছে না। আমরাও বুঝতে পারছি না হবে কি হবে না, ফাইনালি কি হবে। আমি তো খুবই টেনশনে আছি, আদৌ হবে কিনা, বা হলে কিভাবে হবে, সেটা কি পালিয়ে হবে নাকি সেটা মানে সবার মতামত নিয়ে হবে। আমি তো খুবই টেনশনে আছি। আর তার মধ্যে আর তার মধ্যে প্র্যাটি কিভাবে রিঅ্যাক্ট করছে, হ্যাঁ সেটাও। তার মধ্যে ওই কথা আর অগ্নি পুরোপুরি একটা টিম হয়ে কাজ করছে না, মানে ওদের মধ্যেও একটা কি বলবো দূরত্ব আছে যেটাকে মিটিয়ে ওরা আমাদের টিমে থাকছে, কিন্তু দুজনেরই সেম মানে মোটিভ, কিন্তু তাও একটা দুজনের মধ্যে একটা কি বলে খুনসুটি হচ্ছে। ও থাকলে আমি নেই, আমি থাকলে ও নেই টাইপের একটা ব্যাপার হচ্ছে। সেইটা এবার মিশনটাকে মানে আফটার অল মিশনটা তো খুব ইম্পর্টেন্ট, মিশনটাকে কতটা মানে ফুলফিলিং করতে পারবে সেটাও দেখার। তার মানে বোঝা যাচ্ছে মিশন কিন্তু একটা নয়, দুটো। কারণ এই যে কথা অগ্নির মধ্যে এই দূরত্বটা মেটাতে হবে, প্লাস আবার বিয়েটা হচ্ছে কি হচ্ছে মানে ঋতু পরিবর্তন সেটা হচ্ছেও, মানে সেটা হচ্ছে ওই মিশনটা কিন্তু মানে এক ঢিলে দুই পাখি মতোই হচ্ছে, মানে অ্যাট লিস্ট আমরা তো সেইটাই চেষ্টা করছি। আচ্ছা, একটু আগে কথা হচ্ছিল আর কি, এবং হ্যাঁ কথাতে তো কথাই হবে আর কি, কিন্তু যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে কথা এবং বুলি এক্স্যাক্টলি অপোজিট দুটো ক্যারেক্টার। কথা ভীষণ আস্তে কথা বলে, বুলির ডেসিবেলটা আবার অনেকটা ওপরে থাকে আর কি। তোমাদের কোন লুকটা পছন্দ হয়েছিল কথা আর বুলির দুজনের মধ্যে? আর ক্যারেক্টারিস্টিক্স অনেক তো চেঞ্জেস ছিল সেটার দিক থেকে। বুলি খুব মজার একটা চরিত্র ছিল, লুক হিসেবে বুলি একটু অন্যরকম, মানে কথাকে আমরা এতদিন দেখে এসছি, কথা একদম নিজেদের হয়ে গেছে। বুলি হ্যাঁ খুব সুন্দর গোছানো একটা মানুষ, আর বুলি ঠিক অপোজিট, একদম সারাক্ষণ গাই। আর সিনগুলোও আমরা করছিলাম প্রচণ্ড মজা করে, যা পারছে বলে দিচ্ছে, এই তুমি চুপ করো না, চুপ করবো না, এই সেই মজা হচ্ছিল ব্যাপারটাও। আমার কথাকে মানে আমি বেশি পছন্দ করি। হ্যাঁ, অঙ্কিত কথাকে বেশি পছন্দ করে, ও তো নাম টাম দিত ওকে খুব একটা সুবিধার মনে শিয়াল পণ্ডিত বলেছে না, ওই জন্য পছন্দ হয়নি। আমার কথাই ভালো, কথা শোনেও, কথা খুব ওবিডিয়েন্ট এবং মানে যেটা মানে ভদ্র মেয়ে এবং সব পারে, একজন একটা মানে ভালো মেয়ে, নিপুণা, আইডিয়াল একজন। আমার কথাকেই বেশি ভালো লাগে। কথার প্রশংসা একেবারে পঞ্চমুখ হবে নাই বা কেন, ধারাবাহিকের নাম কথা, রাইট, ডেফিনেটলি। আচ্ছা, এই যে ভালোবাসাটা চলছে দর্শকদের এবং প্রত্যেকটা জুটিকে, তারপরে গিয়ে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের এই যে ইকুয়েশনগুলোকেও ভালোবাসা, সেটা তো দর্শকরা অসম্ভব ভালোবাসে। কি বলবে তাদের জন্য? তাদেরকে আর নতুন করে কি বলবো, ভালোবাসা দেওয়ার জন্য তো থ্যাংক ইউ বলাটা মানে শোভা পায় না, ভালোবাসার পরিবর্তে ভালোবাসাই, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে এইভাবে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য। দেখতে দেখতে 500 এপিসোডও পার হয়ে গিয়েছে, সামনে আরও অনেকটা পথ চলা বাকি। আর জুনি যেমন বললো যে মানে এরকমই ভালোবাসতে থাকবেন, কারণ আমরাও এইভাবেই পরিশ্রম করব, এইভাবেই আপনাদেরও ভালোবাসা দিতে থাকবো, তাই প্লিজ আমাদের ভালোবাসতে থাকবেন। রাইট, কিন্তু শেষটা একটু অন্যরকমভাবে হোক। আমি বেশ ধাঁধা নিয়ে এসেছি, যেহেতু কথার জালে ফাঁসানোর একটা ব্যাপার রয়েছে কথা ধারাবাহিকে, কিন্তু কতটা পারবো আমি জানি না। আমার মনে হচ্ছে একেবারে ব্যাটে বলে ছক্কা হাঁকাবে। মানে তুমি পারবে না, না আমরা পারবো না? না, আমি পারবো না, কারণ আমি যে প্রশ্নগুলো সাজিয়ে নিয়েছি আমার হচ্ছে ইজি পেরে যাবে তোমরা। দেখি এক্সাইটেড। ঠিক আছে, প্রথম সেটা হচ্ছে যে এমন কোন জিনিস যেটাকে ব্যবহার করার আগে ভাঙতে হয়? ব্যবহার করার আগে ভাঙতে হয়?
ব্যবহারই ভেঙে ব্যবহার করতে হয়, ভেঙে ব্যবহার করতে হয়। নতুন জিনিস বলে না, মায়েরা বলে না শাড়ি ভাঙবো, আজকে একটা নতুন শাড়ি ভাঙবো, বা নতুন জামা ভাঙ। এটা আক্ষরিক অর্থেই মানে ভাঙা, ভাঙছো। আচ্ছা, মানে নারকেল ব্যবহার তো করতে পারি, নারকেল, বাট ব্যবহার তো করি না। নারকেল খাই আমরা। ডিম, ডিম খাবারই, নারকেল হয়, তাহলে ডিম হলে নারকেল হবে। হ্যাঁ, ডিম হলে নারকেল হবে। উত্তরটা কি ডিম ছিল? তাহলে নারকেলই হবে। তাহলে নারকেল হবে। হ্যাঁ, একজন মানুষ, একজন ডিম, একজন নারকেল, ঠিকই আছে। আচ্ছা, বললো কোন মাসে 28টা দিন থাকে? ফেব্রুয়ারিতে। সব মাসেই। ও রাইট রাইট। as I said before. ওকে, তারপর হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রচুর আর কি হোলস রয়েছে, কিন্তু সেটার মধ্যে প্রচণ্ড জল ভরা যায় আর কি, জল ধারণ ক্ষমতা তার প্রচণ্ড। প্রচুর হোলস রয়েছে, ছোট 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 প্রচুর রয়েছে। স্পঞ্জ। স্পঞ্জ, রাইট। রেগুলার, ওটা তো আমি এটা ভাবছিলাম যে এটা তো ইজি একদম তোমাদের জন্য। ওকে, এমন একটা জিনিস যেটা তোমাদের সামনে রয়েছে কিন্তু সেটা তোমরা দেখতে পাচ্ছ না। ফিউচার। আমি বলেছিলাম না, আমি বলেছিলাম কথার জালে ফাঁসানো এটা আমার পক্ষে সম্ভব না আর কি। রবকে তো নয়, রবকে একদম ডোন্ট ট্রাই। এমন কোনো এক্সপিরিয়েন্স রয়েছে? রোজ হয়, সবার সাথে হয়। রোজ চমকের পর চমক, রোজ চমকে দিচ্ছি আমি। রব নিজেই এটা ধারাবাহিক, রোজ আমি চমকে দিচ্ছি। এটা হেভি বললি তো, তাই না? ও ফার্স্ট টাইম শুনলাম নিজে একটা ধারাবাহিক। নিজেই একটা ধারাবাহিক। মানে আমি এতদিন বইয়ের সাথে রোজ এপিসোড চলছে নতুন নতুন, বইয়ের সাথে তুলনা এতদিন শুনছো, নিজেই একটা বই, এক একটা বইয়ের পাতায় বা এক একটা এপিসোডে। হ্যাঁ, কেন নিজেই একটা ধারাবাহিক, মানে ড্রামাটা বুঝতে পারছো? চলছে তো চলছে, দিস ইজ দ্য ড্রামা। হ্যাঁ, কিন্তু ড্রামায় একটা লুপ হোল আছে, বলে দেবো রব সবার সামনে? প্লিজ প্লিজ, আর বলেই দিয়েছি। রবকে শুধু বলতে হবে, রব সিরিয়াস মুখ করে দাঁড়িয়ে আছে ফ্লোরে, রব হাসবি না। হাসবি না বললে সব শেষ ওখানেই, এটাই ক্যাচ লাইন। ফাইন, আমরাও জেনে গেলাম। তুমি কি হাসছো? করে এটা বিন্দাস। আচ্ছা, আমি যখন ইয়ং থাকি, আমি তখন লম্বা থাকি, আমি যখন বয়স হয় তখন আমি আস্তে আস্তে বেটে হতে থাকি বা ছোট হতে থাকি। কোনো ফল, কোনো মানে শশা বা ওরম কিছু, শশা বা ওরম কিছু যত বয়স হয় মানে পেকে যায়, শ্রিঙ্ক হয়ে যায়। বা আমি যখন বড় থাকি তখন আমি লম্বা, যখন ইয়াং থাকি তখন লম্বা থাকি, যখন আমার বয়স বাড়তে থাকে বা যখন আমি ওল্ড তখন আমি শর্ট হয়ে যাই। ক্যান্ডেল তো জ্বলে, ক্যান্ডেল ও ক্যান্ডেল আমার ফার্স্ট মাথায় এসেছিল। ক্যান্ডেল একদম সুন্দরভাবে, ওটা তো হতেই পারে না, এত সহজ আমাদের বলবে নাকি? ক্যান্ডেল তো জ্বলে শর্ট হয়, ওল্ডের সাথে মানে এজের সাথে তো না। ওই ভাবে আর কি ধাঁধাটাকে সাজানো হয়েছে। রাইট, কোনটা বাড়তেই থাকে, কমে না? বয়স। এইভাবেই বয়স বাড়তে থাকুক আর কি, এবং ধারাবাহিক না, কথা ধারাবাহিকের আর কি, ধীরে ধীরে, কারণ মাত্র 500 এপিসোডে পা রেখেছে তারা, আর আপনারা সাথে থাকলে সেই 500টা কিন্তু দেখতে দেখতে আরও পিছনে আরও একটা জিরোও হয়ে যেতে পারে, কারণ দর্শকদের ভালোবাসার সবটা পসিবল আর কি, তাই নয় কি? একদমই তাই। ওনাদের ভালোবাসার ওপরে আর কোনো আশীর্বাদ, কোনো কথা হয় না। ঠিক তাই। এবং কে আলাদাভাবে জিতেছে আমি বলতে চাই না, কারণ তারা টিম, আমি আলাদা করলে আপনারাই আর যাই হোক, সেই জন্য অঙ্কিত জুনি কিন্তু টিম হিসাবে জিতে গিয়েছে ডেফিনেটলি। আর এরপর আমি আরও কথার জালে ফাঁসানোর জন্য আরও স্ট্রং স্ট্রং ধাঁধা নিয়ে আসবো, কিন্তু আমি তাও জানি, তাও দেখা যাক আর কি। শেষ পর্যন্ত শেষ করব, শেষে একটু অন্যরকমভাবে করি আর কি, একটা মিষ্টি গান। গান? আমি গান? তুমি হ্যাঁ বলেছিলে। রব তোকে কিছু বলছি না, গান তুই কিছু বলছে রব? কবিতা, আমরা ছোটবেলায় বলতাম না কবিতা বলে? কবিতা বলো, কবিতা বলো বাবা, বলো বলো। না, কাকুকে একটা কবিতা শুনিয়ে দাও। করবে না বলে দিয়েছে, অন্যভাবে শেষ একেবারে। তাই দর্শকদেরকে থ্যাঙ্কস জানিয়ে ডেফিনেটলি রোজ তারা দেখছেন কথা, তাও আর একবার তাদের জন্য, যাতে টিভির পর্দায় তারা নজর রাখেন। বল, বলে ফেল। তো তৈরি। তুই জানিস না সন্ধ্যে 7টায় হয় স্টার জলসায় প্রতিদিন কথা? হ্যাঁ, আমি তো জানি, ওনারা তো জানেন। বলে ওনারা জানেন।
থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। আর কথার পরিবারে আরো চমক আসছে আমরা দেখতে পারলাম, মানে সামনে কিন্তু আরো খুব দারুণ মজার এপিসোড, খুব মজার এপিসোড, Right. মানে আমাদের আমরা করে এত নিজেরাই মজা লাগছে, হাসছি মানে সেটে। প্লিজ ডু ওয়াচ। একদম আমরা সিনগুলো করতে গিয়ে হেসে টাইম ওয়েস্ট করছি। অ্যাকচুয়ালি আমি দেখলাম সেটা যে মানে ভীষণ মজার এপিসোড আসতে চলেছে, এখান থেকে তো বুঝে গেলেন, তাই নজর রাখতে হচ্ছে কবে আসতে চলেছে সেটা দেখার জন্য তো রোজ দিন সন্ধ্যে 7টায় স্টার জলসার পর্দায় দেখতে থাকুন কথা ধারাবাহিক। আর অঙ্কিত জুনিকে নিয়ে এই আড্ডাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।